Hello friends, welcome back to my YouTube channel The Address of Success 2.0। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 23/10/2018 সালের রেলের গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আর এই কোশ্চেন পেপারগুলো থেকে তোমরা জানতে পারবে যে 2025 সালে রেলের গ্রুপ ডিতে তোমাদের জন্য কি ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো বন্ধুরা দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। প্রথম দেখো, একটি ম্যাথ আছে, নল চৌবাচ্চার একটি ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখে যেও। নেক্সট দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কের একটি ম্যাথ দিয়েছে। তারপরে দেখো, ভরবেগের এসআই একক হলো কি। ভরবেগের এসআই একক হলো দেখো কিলোগ্রাম মিটার সেকেন্ড পার -1। তো বন্ধুরা, এই সকল কোশ্চেনগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে, সায়েন্সের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকছে। নেক্সট দেখো, ধাতুর উজ্জ্বল উপরিতল থাকার ধর্মকে কি বলা হয়। সঠিক উত্তর হবে দেখো ধাতব উজ্জ্বলতা। নেক্সট দেখো, কথাকলি ড্যাশ এর একটি শাস্ত্রীয় নৃত্যনাট্য। সঠিক উত্তর হবে দেখো কেরালের। নেক্সট দেখো, যখন কোনো বস্তুকে জলে নিমজ্জিত করা হয় তখন একটি ঊর্ধ্বগামী বল এটির উপর ক্রিয়াশীল হবে। এই বলকে কি বলা হয়? এই বলকে দেখো বলা হয় প্লাবতা বল। নেক্সট দেখো, 1896 সালের আশেপাশে যেই ব্যক্তি মোল শব্দটি প্রচলন শুরু করেন তিনি হলেন কে? তিনি হলেন দেখো উইলহেল্ম অস্টওয়াল্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, যখন একটি বস্তু উত্তল লেন্স থেকে ড্যাশে স্থাপিত হয় তখন তার প্রতিবিম্বটি হয় বিবর্ধিত, অসৎ ও সমশীর্ষ। সঠিক উত্তর হবে দেখো F1 এবং O এর মাঝে। নেক্সট দেখো, এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করতে দিয়েছে। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপরে দেখো, কোন বছরে শচীন টেন্ডুলকার ভারতরত্নে ভূষিত হন। সঠিক উত্তর হবে দেখো 2014 সালে। নেক্সট একটি ম্যাথ দিয়েছে দেখো, এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখে নাও, তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। এই ধরনের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু 2025 সালে থাকবে। নেক্সট দেখো, একটি ম্যাথ দিয়েছে। তারপরে দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতের প্রথম ডিজিটাল অনলাইন অঙ্কোলজি টিউটোরিয়াল সিরিজ চালু করেছে। সঠিক উত্তর হবে দেখো স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রক। নেক্সট দেখো, একটি জিআই আছে। এই ধরনের জিআইগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো, আরেকটি জিআই, দর্পণের জিআই দিয়েছে দেখো, এ ধরনের জিআইগুলো দেখবে। তারপরে দেখো, আরেকটি জিআই আছে। নেক্সট দেখো, একটি চার্ট আছে, চার্টের থেকে কোশ্চেন, এই ধরনের ম্যাথ দেখবে। তারপরে দেখো জিআই, এই ধরনের ম্যাথ, এই ধরনের জিআই। নেক্সট দেখো, তারপরে একটি শৃঙ্খলাটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। এই ধরনের সিরিজ জিআইগুলো তোমরা দেখবে। তারপরে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি ত্রাণদিস বিভাগে 2017 সালে অর্জুন পুরস্কারে বিজয়ী হয়েছেন। সঠিক উত্তর হবে দেখো জ্যোতি সুরেখা ভেন্নম। নেক্সট দেখো, এদের মধ্যে নতুন জীবকোষক থেকে বিকশিত হয় কোনটি। দেখো হাইড্রা। তারপরে দেখো, প্রতি বছর উদযাপিত বিজয় হাজারে ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত। দেখো ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। বিজয় হাজারে ট্রফিটি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, 14 ভোল্টের বিপদ প্রভেদ থাকা দুটি বিন্দুর মধ্য দিয়ে 5C এর একটি আধানকে নিয়ে যেতে কতটা কার্য করতে হবে। 70 জুল। তারপরে দেখো, একটি রিলেশনের জিআই দিয়েছে দেখো, এ ধরনের জিআইগুলো দেখবে। তারপরে দেখো, প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলিকে ডক্টরেট ছাত্রদের গবেষণার অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন প্রকল্পকে অনুমোদন জানিয়েছে। সঠিক উত্তর হবে দেখো প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলোস, অর্থাৎ PMRF প্রকল্প। নেক্সট দেখো, একটি ম্যাথ আছে। তারপরে দেখো, একটি চার্ট, চার্টের থেকে কোশ্চেন আছে, এই ধরনের ম্যাথগুলো দেখবে। পার্সেন্টেজের একটি ম্যাথ দিয়েছে দেখো। তারপরে দেখো, কোন মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সর্বোচ্চ। সঠিক উত্তর হবে দেখো টাংস্টেন। নেক্সট দেখো, প্রায়শই বলা হয় যে জিমনোস্পার্মের ড্যাশ প্রকারের জীব
থাকে কারণ তাদের ফুল হয় না এবং তাদের বীজগুলি ডিম্বাশয়ের ভিতরে না থেকে উদ্ভিদের প্রজনন অঙ্গের উপরিতলে গঠিত হয়। সঠিক উত্তর হবে দেখো নগ্ন। নেক্সট দেখো, হৃৎপিণ্ডের সঙ্গে যদি কার্ডিওলজিস্ট যুক্ত হয় তাহলে হাড়ের সঙ্গে কি যুক্ত হবে? সঠিক উত্তর হবে দেখো অর্থোপেডিক্স। নেক্সট দেখো, একটি ম্যাথ দিয়েছে, তারপরে জিআই আছে দেখো, তারপরে একটি জিকে দেখো, বিরল মৃত্তিকা মৌলের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হবে দেখো তাদের তিনটি সর্ববহিষ্ঠ কক্ষপথ অসম্পূর্ণ। নেক্সট দেখো, ভারতের প্রধানমন্ত্রী সম্প্রতি একটি অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছেন যা মোবাইল ফোনকে ব্যাংকে পরিণত করবে। একজন পাণ্ডব রাজকুমারের নামে নামকরণ হওয়া এই অর্থনৈতিক অ্যাপের নাম শনাক্ত করুন। সঠিক উত্তর হবে দেখো ভীম। নেক্সট দেখো, যখন বিদ্যুৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার এবং রোধ 50 ওহম হয় বিভব প্রভেদের মান নির্ণয় করো। সঠিক উত্তর হবে দেখো 500 ভোল্ট। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে প্রাচীন ভারতের মৃচ্ছকটিকা বইটি সংকলন করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো শূদ্রক। তারপরে দেখো একটি জিআই আছে বিবৃতি ও যুক্তি। এ ধরনের বিবৃতি যুক্তি কিন্তু অনেকগুলো করে থাকছে সেটে, তোমরা এগুলো একটু দেখবে। তারপরে একটু ম্যাথ আছে দেখো, তারপরে একটি জিআই আছে, তারপরে দেখো একটি ম্যাথ, তারপরে আবার দেখো প্রশ্ন বিবৃতি, তারপরে ম্যাথ আছে, তারপরে দেখো আবারও প্রশ্ন বিবৃতি দিয়েছে। প্রশ্ন বিবৃতি কিন্তু 6টি-7টি থাকছে। তারপরে দেখো সাইন থিটা কস থিটার অঙ্ক দিয়েছে। তারপরে দেখো অন্তঃকোরাতা গ্রন্থিগুলি অন্য কোন নামে পরিচিত? সঠিক উত্তর হবে দেখো অনাল গ্রন্থি বা ডক্টোলেস গ্ল্যান্ড নামে পরিচিত। তারপরে দেখো পৃথিবীতে একটি বস্তুর ভর হলো 60 কেজি, চাঁদে ওই বস্তুর ভর কত হবে? চাঁদে ওই বস্তুর ভর হবে 6 কেজি। এখানে একটু অ্যান্সারটা ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে দেখো 6 কেজি। নেক্সট দেখো, রোধাঙ্কের এসআই একক হলো কি? রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। নেক্সট দেখো আবারও বিবৃতি উপসংহার। তারপরে দেখো অজন্তা ও ইলোরার গুহাগুলি প্রাচীনতম ড্যাশ স্থাপত্য গুহা চিত্রশিল্প ভাস্কর্যের কিছু চমৎকার উদাহরণ। সঠিক উত্তর হবে দেখো বৌদ্ধ। তারপরে দেখো অর্থনৈতিক অন্তর্ভুক্তির গতি বাড়ানোর জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন স্কিম চালু করেছে? সঠিক উত্তর হবে দেখো জনধন পরিকল্পনা। তারপরে দেখো একটি ডায়াগ্রাম দিয়েছে, এই ধরনের ডায়াগ্রামের ম্যাথগুলো তোমরা দেখবে। তারপর দেখো শ্রেণী 1-এর মৌলগুলিকে কি বলা হয়? শ্রেণী 1-এর মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। তারপরে একটি জিআই আছে দেখো, তারপরে আরেকটি জিআই, তারপরে দেখো একটি ম্যাথ আছে। তারপর দেখো নবজোৎ সিং সিধু সম্প্রতি কোন রাজনৈতিক দলে যোগ দেন? সঠিক উত্তর হবে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস। তারপরে একটি ম্যাথ আছে, তারপর দেখো আগস্ট 2018 অনুযায়ী মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে? সঠিক উত্তর হবে দেখো কনরাড সাংমা। তো তোমরা 2025 সালের জন্য প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই নাম তোমরা দেখে যাবে, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম। এখান থেকে কিন্তু 25 সালের কোশ্চেন থাকবে তোমাদের। তারপরে দেখো একটি ম্যাথ আছে, তারপর একটি ম্যাথ, তারপর দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি নন ভাস্কুলার উদ্ভিদ? নন ভাস্কুলার উদ্ভিদ হলো দেখো চারা। নেক্সট দেখো আবার প্রশ্ন বিবৃতি, তারপরে একটি ম্যাথ আছে। তারপরে দেখো সেই ব্যক্তিকে নির্বাচন করুন যিনি এই গোষ্ঠীর অন্তর্গত নন। সঠিক উত্তর হবে দেখো সুধা চন্দন। নেক্সট একটি সায়েন্সের ম্যাথ। সায়েন্সের ম্যাথগুলোও কিন্তু তোমাদের এক্সামে থাকছে রেলের গ্রুপ ডিতে, তো তোমরা সায়েন্সের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে যাবে। তারপর দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর এখানে অবস্থিত। কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। নেক্সট দেখো একটি গড়ের ম্যাথ দিয়েছে, এগুলো তোমরা দেখবে। তারপরে দেখো 2016 সালের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার কাকে প্রদান করা হয়? সঠিক উত্তর হবে দেখো সত্যব্রত রাউতকে। তারপরে দেখো যদি একটি পলিহেড্রনের 10টি অভিমুখ এবং 23টি প্রান্ত থাকে তবে তার শীর্ষবিন্দুর সংখ্যা কত? শীর্ষবিন্দুর সংখ্যা হবে দেখো 15। তারপরে দেখো
বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের গতিবেগ সম্পর্কে নিচের কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? এগুলো তোমরা একটু দেখে যাবে, এই ধরনের জিআইগুলো তোমাদের কিন্তু থাকছে। তারপরে দেখো রিলে জিআই আছে। তারপরে দেখো আবারও বিবৃতির সিদ্ধান্ত। তারপরে দেখো দিয়েছে বদমাস নিয়মে সমাধান করুন। এই ধরনের সরলগুলো তোমরা প্র্যাকটিস করবে। তারপরে দেখো একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে, এখানে কোনটা আছে, এই ধরনের জিআইগুলো তোমরা দেখবে। তারপর দেখো নিম্নলিখিত কোন বিমানবন্দর পরিবহন ক্ষেত্রে বিমান বিভাগে 2016 সালের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়িত্বের শ্রেণীতে সোনালী ময়ূর বা গোল্ডেন পিকক জিতেছে? সঠিক উত্তর হবে দেখো দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড। তারপর দেখো কোন দল 2018 সালের আইসিসি অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে দেখো ভারত। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমরা 2024 সালেরগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, এবং 2025-এ যে মাস পরীক্ষা হবে সেই মাসের জিআই পর্যন্ত তোমরা দেখে যাবে। জিআইয়ের সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের জন্য থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স 2024 সাল, 25 সাল সবগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে দেখো একটি জিআই আছে, দেখো এই ধরনের জিআইগুলো প্র্যাকটিস করবে। দেখো জিআইগুলো দেখো। তারপর দেখো পঞ্চম যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য কে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে দেখো আশা ভোসলে। তারপরে দেখো 4টি শব্দ নিচে দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনোভাবে সমরূপ এবং একটি ভিন্ন। ভিন্ন শব্দটি চয়ন করুন। দেখো খরগোশ। তারপর দেখো বেমানান শব্দটি খুঁজে বের করতে হবে। তারপরে দেখো ড্যাশ হলো প্রথম মুসলিম রাজবংশ যারা ভারতীয় উপমহাদেশের উপর শাসন করে এবং প্রায় 84 বছর অবধি ওরা নিজেদের শাসন চালিয়ে যায়? সঠিক উত্তর হবে দেখো দাস রাজবংশ। তারপরে দেখো একটি জিআই আছে, এখানে দিয়েছে যে উপরের চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা কটি? সঠিক উত্তর হবে দেখো 20টি। নেক্সট দেখো একটি ম্যাথ আছে, তারপরে আবারও যুক্তি সিদ্ধান্ত। তারপরে দেখো মগহী ভাষায় অবদান রাখার জন্য কোন ব্যক্তিকে সম্প্রতি সাহিত্য একাডেমি ভাষা সম্মান পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হবে শেখ আনন্দ মধুকর। তারপর দেখো পরাগায়ন যে শ্রেণীর বৈশিষ্ট্যের উদ্ভিদের বৈশিষ্ট্য সেটি হলো কোনটি? অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে দেখো অবস্থান ও আকৃতির কারণে বস্তুর দ্বারা ধারণ করা শক্তিকে কি বলা হয়? স্থিতিশক্তি। তারপরে দেখো একটি সায়েন্সের থেকে কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো তোমরা দেখবে। তারপর দেখো জাপানের সাহায্যে সম্পন্ন পাইথান জয়কওয়াডি জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে দেখো গোদাবরী নদী। এর একটি জিআই আছে, এই জিআইগুলো দেখবে। তারপর দেখো ড্যাশ কোনো ফটোকেমিক্যাল বিক্রিয়া নয়? সঠিক উত্তর হবে নাইট্রোজেন ও হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া সংশ্লেষ। তারপরে একটি সায়েন্সের ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলো দেখবে। তারপরে একটি ম্যাথ আছে দেখো, তারপরে একটি কোশ্চেন দেখো ভুল আছে, ঠিক আছে, রেলের তরফ থেকে ইগনোর করা হয়েছে। নেক্সট অর্থাৎ আজকে শেষ দেখো একটি ম্যাথ আছে, সায়েন্সের ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা দেখে যাবে। তো প্রতিটা পার্ট কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে, এবং 2018 সালে কী ধরনের কোশ্চেন এসেছিল তোমরা কিন্তু দেখতে পাবে এখানে, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু 2025 সালের রেলের গ্রুপ ডিতে থাকবে। তো বন্ধুরা এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও।